হযরত উজায়ের আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন নেককার, জ্ঞানী ও সৎ ব্যক্তি। তিনি হয়তো একজন নবী ছিলেন অথবা আল্লাহর ঘনিষ্ঠ এক বান্দা। এই বিষয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। তবে আল্লাহ তার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যা কোরআনে বর্ণিত এবং ঈমানদারদের জন্য গভীর চিন্তার খোরাক। একবার হযরত উজাইর আলাইহিসসালাম একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে গিয়েছিল। ধারণা করা হয় এই জনপদ ছিল বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম, যা নেবুখাদনেজার বা বুকতানসের নামক এক অত্যাচারী বাদশাহর হাতে ধ্বংস হয়েছিল। চারপাশে ধ্বংসস্তূপ, ঘরবাড়ি ভেঙে পড়েছে, কোথাও কোনো প্রাণ নেই। নিস্তব্ধতা এবং নির্জনতা যেন ভয়ের ছায়া ফেলেছিল। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে হযরত উজাইর আলাইহিসসালাম বিস্ময়ে বলে ফেলেন, আল্লাহ কিভাবে এই ধ্বংস হয়ে যাওয়া জনপদকে পুনরায় জীবিত করবেন মৃত্যুর পর? এটি কোনো সন্দেহপ্রসূত প্রশ্ন ছিল না, বরং এটি ছিল একটি চিন্তামূলক বিস্ময়। কিভাবে আল্লাহ এটি করবেন? কেমনভাবে মৃতদের জীবিত করবেন? আর তখনই আল্লাহ তাকে এক নিদর্শন দেখানোর সিদ্ধান্ত নেন, যা শুধু তার ঈমানকে বাড়াবে না, বরং পরবর্তী প্রজন্মের জন্য চিরদিনের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। আল্লাহ তখন তাকে মৃত্যু দিলেন। হ্যাঁ, হযরত উজায়ের আলাইহিসসালাম সেখানেই মৃত্যুবরণ করেন। আল্লাহ তার প্রাণ তুলে নেন। সময় থেমে থাকে না। শহরটির ধ্বংসস্তূপের উপর ঘাস জন্মায়, গাছগাছালি বেড়ে ওঠে, বাতাসে ধূলিকণা ওড়ে, ইতিহাস চলতে থাকে। এইভাবে কেটে যায় 100 বছর। 1 শতাব্দী পর আল্লাহ তাকে আবার জীবিত করেন। তিনি চোখ মেলে তাকিয়ে ভাবলেন হয়তো তিনি কিছুক্ষণ ঘুমিয়েছেন। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, তুমি কতদিন ছিলে? তিনি বলেন, 1 দিন কিংবা 1 দিনের কিছু অংশ। আল্লাহ বলেন, না, তুমি ছিলে 1 শতাব্দী। এই বাক্যটি শুধু সময়ের ব্যাখ্যা নয়, বরং একটি ঈমানের শিক্ষা। আল্লাহর কাছে সময়ের ধারণা মানুষের মতো নয়। 1 দিন, 1 ঘন্টা বা 100 বছর সবই তার ইচ্ছার অধীন। তোমার খাবার এই পানীয়ের দিকে তাকাও, এগুলো একদম তাজা আছে, কোনো পরিবর্তন হয়নি। আর তোমার গাধার দিকে তাকাও, সে তো হাড় হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানিয়ে দিলাম। তারপর আল্লাহ তার চোখের সামনে সেই গাধার হাড়গুলোকে জোড়া লাগাতে থাকেন। হাড়ের সঙ্গে হাড় জোড়া লাগলো, তারপর তাতে মাংস আসলো, তারপর ত্বক, তারপর রক্ত, তারপর প্রাণ। একসময় সেই গাধা জীবন্ত হয়ে উঠল। এ দৃশ্য হযরত উজায়ের আলাইহিসসালাম দেখলেন খালি চোখে। একটি প্রাণীর মৃতদেহ কিভাবে ধাপে ধাপে জীবন্ত হচ্ছে। এই অভিজ্ঞতা ছিল কিয়ামতের দৃশ্য, এক জীবন্ত প্রমাণ। মৃত্যুর পর পুনর্জীবনের বাস্তবতা আর কোনো কাল্পনিক জিনিস রইল না। এরপর তিনি নিজ শহরের দিকে ফিরে যান, কিন্তু দৃশ্যপট অনেক পাল্টে গেছে। শহরের লোকেরা তাকে চিনতে পারে না। নতুন প্রজন্ম এসেছে, পুরাতনরা হয় মৃত অথবা বার্ধক্যে। তিনি নিজ বাড়ির কাছে গিয়ে দেখলেন একজন অন্ধ বৃদ্ধা বসে আছেন, যিনি ছিলেন তার পরিচিত। তিনি তাকে বলেন, উজায়ের, চিনছ না আমাকে? বৃদ্ধা বলেন, উজায়ের? তিনি তো বহু বছর আগেই মৃত হয়ে গেছেন, তার কোনো চিহ্নও বেঁচে নেই। তখন হযরত উজায়ের আলাইহিসসালাম দোয়া করেন, আর বৃদ্ধার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে। তিনি তখন চিনে ফেলেন এ তো সত্যিই উজায়ের, আর আশেপাশের লোকেরা ছুটে আসে, তাকে ঘিরে ধরে। একজন বৃদ্ধ ব্যক্তি বলেন, আমার পিতা বলতেন উজায়ের আলাইহিসসালাম তাওরাত মুখস্থ জানতেন এবং অনেক রহস্য তার নিকট ছিল। আর তখনই সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটে। ইহুদিরা বলে উঠল, উজায়ের তো আল্লাহর পুত্র। তারা তাকে আল্লাহর চিহ্ন মনে করে এতটা বাড়াবাড়ি করে ফেলে যে তাকে ইবনুল্লাহ উপাধি দেয়। কোরআনে বলা হয়েছে, তারা এ কথা তাদের মুখেই বলে। আগেকার কাফিরদের কথার অনুরূপ, তারা মিথ্যা কথা বলে। একই রকমভাবে হযরত উজায়ের আলাইহিসসালাম আবার তাওরাত লিখেন এবং তা জনসাধারণকে শিক্ষা দিতে থাকেন। কারণ নেবুখাদনেজার যখন জেরুজালেম ধ্বংস করেছিল, তখন তাওরাতের কপি পুড়ে যায়। মানুষ তাওরাত ভুলে যেতে শুরু করে। তাদের মধ্যে উজায়ের আলাইহিসসালাম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জ্ঞান দ্বারা তা পুনর্লিখন করেছিলেন।
তার এই জ্ঞান, অলৌকিক ঘুম এবং গাধার জীবিত হওয়ার ঘটনা সারা অঞ্চলে ছড়িয়ে পড়ে। তিনি তখন মানুষের কাছে শুধু একজন শিক্ষক নন, বরং ঈমানের এক জীবন্ত নিদর্শন। আল্লাহ সময়ের মালিক। সময়, ঘুম সবই আল্লাহর হুকুমে চলে। 2. মৃত্যুর পর পুনর্জীবন নিশ্চিত। যে আল্লাহ হাড়কে গঠন করে প্রাণ দিতে পারেন, তিনি কিয়ামতের দিন আমাদেরকেও জীবিত করবেন। 3. ঈমান প্রশ্নে নয়, বিশ্বাসে স্থির থাকতে হবে। হযরত উযাইর আলাইহিসসালাম প্রশ্ন করেছিলেন জানার জন্য, সন্দেহ করার জন্য নয়। 4. আল্লাহর নিদর্শন অবহেলা করা উচিত নয়। ছোট ঘটনা বলে যা এড়িয়ে যায়, সেগুলোও হতে পারে চিরস্থায়ী উপসংহার। হযরত উযাইর আলাইহিসসালামের গল্প আমাদের শেখায় যে মানুষের চিন্তা যেখানে থেমে যায়, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়। 1 শতাব্দী ঘুমের পরে আবার ফিরে আসা, খাদ্যের অক্ষত থাকা, মৃত গাধার পুনর্জীবন, এসব কিছুর মাধ্যমে আল্লাহ আমাদের চোখে দেখিয়ে দিয়েছেন, হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি আবার জীবিত করতেও সক্ষম। সুতরাং কিয়ামতের ভয় করো, ঈমান আনো এবং আমার পথে ফিরে এসো। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা বুঝে তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমিন। বন্ধুরা, এরকম ইসলামিক গল্প আরও পেতে ভিডিওটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।